আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে আমরা দেখব লিস্ট ইনসাইড লিস্ট, অর্থাৎ একটা লিস্টের ভিতরে আমরা মাল্টিপল লিস্ট কিভাবে ইউজ করতে পারি। তো ধরেন যে আমার কাছে একটা লিস্ট আছে, ধরেন যে আমি যে কোনো একটা লিস্ট হতে পারে, সেটা ধরেন যে আমি একটা নেমের ইউজ করলাম, যে নেমস। তো নেমের ভিতর ধরেন যে আপাতত একটা নাম রাখলাম মেহেদি, তারপর ধরেন যে রাখলাম আকাশ। তো আপাতত ধরেন যে আমি দুইটা নাম রাখলাম। তারপরে যদি আমি নেমসটাকে প্রিন্ট করি, তাহলে আপনারা সবাই অবগত আছেন যে কি হইব, কারণ আমার নেমসের ভিতরে যা যা আছে মেহেদি আর আকাশ। আমাদের প্রোগ্রামে আউটপুট কি আসবো? আকাশ আর মেহেদি। এটা যদি আমরা টাইপ দেখি, তারপর টাইপও কিন্তু আমাদের লিস্ট আসবে। আমরা চাচ্ছিলাম দেখেন এই লিস্টের ভিতরে আমরা আরেকটা লিস্ট ইউজ করতে, কারণ যে আমি এখানে আরেকটা লিস্ট ইউজ করতে চাচ্ছি, যেগুলো থাকবে ধরেন যে তার কয়েকটা সাবজেক্টের মার্ক হতে পারে। ধরেন যে বাংলাতে পাইছে 10, ইংরেজি পাইছে ধরেন যে 15, ম্যাথে পাইছে ধরেন যে 24। এটাও একটা কি, এটাও পুরোটুকা মিলে গিয়ে একটা লিস্ট। এই লিস্টটাকেও আমি কার মধ্যে রাখছি? আমাদের যে নেমস নামে যে লিস্ট আছে তার মধ্যে। তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে কি হয় দেখেন, যে মেহেদি আকাশ, তারপর একটা কি প্রিন্ট হয়েছে? আমাদের লিস্ট প্রিন্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা একটা লিস্টের ভিতরে একাধিক লিস্ট রাখতে পারি। লিস্টের উপাদানগুলো কি সেম হতে হবে এমন কথা না। আপনি এখানে রাখলেন মেহেদি আকাশ, রাখার পর পাশাপাশি ধরেন যে আপনার মনে হলো না আমি এখানে একটা আর একটা নেম রাখি, ধরেন যে সজীব রাখলাম, শাকিলই রাখলাম, ধরেন শাকিল আসছে যেহেতু শাকিল রাখলাম। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, তারপরেও কিন্তু আসবো কি মেহেদি আকাশ 10, শাকিল 24। এটা পুরোটা দেখেন আর একটা ব্যাকেট দেওয়া আছে, অর্থাৎ এর ভিতরে কি আছে? একটা লিস্ট আছে। তো এবার যদি আপনি টাইপ দেখতে চান, প্রত্যেকটা ধরেন যে আমি টাইপ দেখতে আসছি, এখানে ধরেন যে মেহেদি আকাশ না দেয় বেশ কয়েকটা টাইপে দিই। এখানে ধরেন যে আমি 10 দিই, তারপর এখানে ধরেন যে আমি একটা বুলিয়ান টাইপে ধরেন যে দিলাম যে ট্রু। তো আপাতত এই পর্যন্ত থাক। ধরুন যে আমাদের এখানে আছে কি মেহেদি 10, একটা লিস্ট আছে আর ট্রু আছে। এবার যদি আমি প্রিন্ট করি নেমগুলোকে, প্রিন্ট, সরি, এখানে যদি আমি একটা লুপ চালাই, তাহলে কি হয় দেখেন, এটা একটু সরাই দিই। এবং ধরেন যে আমি লুপ চালাই ফর আই, আই না দিয়ে ধরেন যে আমি দিলাম নেম ইন নেমস। তো নেমস এর ভিতরে যা আছে তাদের গুলো তুমি নেম গুলো কি করে দাও, আমার প্রিন্ট করে দাও। এবার কিন্তু আমরা লুপ চালাতে পারি। গত ভিডিওতে আমরা দেখছি, আর যদি না দেখেছেন তাহলে আগের ভিডিও দেখে আসেন। সেখানে কিন্তু আমরা লুপ চালাইছি দেখেন 10 মেহেদি, 10 শাকিল 24 আর ট্রু। এগুলো যদি আমরা টাইপ দেখি, তাহলে কি আসে দেখেন, যদি সবার যদি আমি টাইপ দেখি, তাহলে টাইপ অফ প্রত্যেকটা যারা আসতেছে, ধরেন যে মেহেদি আসছে মেহেদির টাইপ, 10 আসছে 10-এর টাইপ, এইটা আসছে এটার টাইপ, 2 আসছে 2 এর টাইপ। তো প্রত্যেকটা যদি এবার টাইপ দেখি, তাহলে কি আসে দেখেন, প্রথমটা আসছে কি স্ট্রিং, কারণ প্রথমে আছে কি মেহেদি, মেহেদি কার ভিতরে আছে? স্ট্রিং। তারপরে কি আছে? ইন্টিজার, দেখেন 10 কি একটা ইন্টিজার। তারপরে কি আছে? একটা লিস্ট, দেখেন পুরোটুকু একটা কি আমাদের লিস্ট। তারপর কি আছে? ট্রু, ট্রু অর্থ কি একটা বুলিয়ান। তো এইভাবে কিন্তু আমরা একটা লিস্টের ভিতরে আমরা কিন্তু একাধিক লিস্টও আমাদের প্রয়োজন বোধে রাখতে পারি। তো আপনার এখন ধরেন যে মন গেল না, আমি এরকম করতে চাচ্ছি যে আমার লিস্টের ভিতরে যদি যে আরেকটা লিস্ট আছে, ধরেন যে এখানে আমার আরেকটা লিস্ট আছে, তারপর ধরেন যে আমি এখানে আরেকটা লিস্ট বানাইলাম, যে সি ডি, তারপর ধরেন যে এ। এখন ধরেন যে আমার দুইটা লিস্ট আছে আপাতত। একটা কি আছে? আমাদের দুইটা লিস্ট আছে, একটা মেহেদি 10 আর একটা লিস্ট, আর একটা কি আছে? লিস্ট আছে। এখন ধরেন যে আপনাকে আমি একটা কাজ দিলাম, যে তুমি শুধুমাত্র 10 শাকিল 24 আর সি ডি এ এইগুলোকে প্রিন্ট করবে, এর বাইরে তুমি কোনো কিছু কি করবে না, প্রিন্ট করবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আমরা দেখেন এখানে আমরা একটা চেক করতে পারি যে টাইপ ইকুয়াল ইকুয়াল, ধরেন যে আমাদের কিভাবে চেক করতে পারি, এটা যদি আমরা এখন যদি আপনাদের বলা হয় যে এই জিনিসটা করে দেখাও, যেখানে কি থাকবো আমাদের এরকম একটা নেম থাকবো, নেমের একটা ফুল একটা লিস্ট থাকবো। এই লিস্টের ভিতরে অনেকগুলো লিস্ট থাকতে পারে। এরকম হতে পারে যে এটার ভিতরে আরেকটা লিস্টও থাকতে পারে। তো আপাতত আমরা তো গভীরে না যাই, ধরেন যে আমাদের একটা লিস্ট আছে, তার ভিতরে কি দুইটা লিস্ট আছে। এখন হচ্ছে আপনাদের একটা কাজ হচ্ছে যে এর ভিতরে যদি কোনো লিস্ট থাকে, সেই লিস্টের উপাদানগুলো প্রিন্ট করো, বাকি কোনো কিছু প্রিন্ট করার দরকার নেই। যেরকম মেহেদি প্রিন্ট করার দরকার নেই, কারণ এটা একটা লিস্ট না। 10 এটাও প্রিন্ট করার দরকার নেই, কারণ এটা একটা লিস্ট না। কিন্তু এটা একটা লিস্ট, তুমি এর ভিতরে যা আছে প্রিন্ট করো। এটাও একটা লিস্ট, এদের ভিতরে যা আছে প্রিন্ট করো। এটা আপনারা করার একটা টাস্ক দেওয়া হচ্ছে, আপনারা ভিডিওটাকে পজ করে এখন চেষ্টা করেন, কারণ আমি এটা সলভ এখনই করে দেবো। তো আপনাদের জন্য কিছুক্ষণ একটা ভিডিওটা পজ করে রাখেন, করার পর এটা চেক করতে পারেন। তো দেখেন এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমরা চেক করতে পারি। যদি দেখেন টাইপ যখন আমরা প্রিন্ট করতে, দেখেন টাইপ আছে কি স্ট্রিং, টাইপ আছে কি ইন্টিজার, টাইপ আছে কি লিস্ট, টাইপ আছে কি আমাদের লিস্ট বুলিয়ান। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা নেমের ভিতরে চেক করতে পারি, যদি টাইপটা যদি হয় লিস্ট,
তাহলে লিস্টের উপাদানগুলো আমরা ওই ক্ষেত্রে আমরা আবার লুপ কিন্তু চালাই দিতে পারি। যদি আমাদের টাইপটা যদি এ হয় তাহলে তুমি কি প্রিন্ট করো, ওইগুলা প্রিন্ট করো। আর যদি আমাদের টাইপটা এ হয় তাহলে তুমি কি প্রিন্ট করো, এইগুলা প্রিন্ট করো। এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো যদি আমি এভাবে চালাই, যদি ইফ যদি আমাদের টাইপ অফ কার নেমের, নেম যে আছে তার টাইপ যদি ইকুয়াল হয়, কিসের টাইপ, ধরেন যে আমি একটা লিস্টের টাইপও লিখতে পারি যে লিস্ট। যদি কোনো একটা টাইপটা যদি লিস্ট হয় তাহলে তুমি পিন করো নেমটা। তো দেখি এটা কাজ করে কিনা। তো এভাবে আশা করি করার কথা, না করলে আমরা আর একটা পদ্ধতি যাবো। তো আপাতত কিছু হয়নি। তো এই জায়গায় আমরা একটা করতে পারি, একটা ফাঁকা লিস্ট রাখতে পারি। ফাঁকা লিস্ট রাখলাম, যদি টাইপ অফ যদি নেমসটা যদি আমাদের টাইপ অফ এল হয়, এই দুইটার সাথে যদি টাইপ অফ নেমের যদি টাইপ অফ এল এর সমান হয় তাহলে তুমি এটাকে প্রিন্ট করো, না হলে প্রিন্ট করার দরকার নাই। তাহলে দেখবেন যে আমাদের 10 সাইকেল 24 প্রিন্ট হয়েছে, সি ডি এ এটাও কিন্তু প্রিন্ট হয়েছে। কিন্তু আমাদের কাজটা কি, এর ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে প্রিন্ট করা। বুঝতেছেন, এই যে 10 সাইকেল 24 এইগুলোকে প্রিন্ট করা। তো এইগুলোকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, তো এইগুলোকে যদি প্রিন্ট করতে চান তাহলে কিন্তু আবার আপনাকে কি করতে হবে, একটা লুপ চালাইতে হইব। ওটার উপর লুপ না চালালে তো আপনার পারবেন না। তো এখানে লুপ চালান আবার, যদি এই যে নেমটা আসছে না, টাইপ ইকুয়াল যদি টাইপ অফ এল মানে লিস্ট হয়, তাহলে আমি করতে চাচ্ছি কি এই নেমের ভিতর যে উপাদানগুলো আছে তাদেরকে প্রিন্ট করা। তো সেক্ষেত্রে আমি এখানে লুপ প্রিন্ট করি যে এন ইন এই যে আমাদের নেম, তারপর এবার যদি প্রিন্ট করি আমাদের এনটাকে, তাহলে কি হয় দেখেন, আমি ফার্স্টে চেক করছি যে ওটার টাইপ কি আমাদের লিস্ট। যদি উত্তর হয় হ্যাঁ, তারপর আমার লুপের ভিতরে ঢুকলো। যেহেতু এটা টাইপ লিস্ট, তাহলে ওই লিস্টের ভিতর থেকে তুমি প্রত্যেকটা উপাদানগুলোকে প্রিন্ট করো। এবার যদি প্রোগ্রাম রান করি তাহলে দেখেন 10 সাইকেল 24 সি ডি এ, আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে কিন্তু আমাদের প্রোগ্রামটা আসছে। তো এভাবে কিন্তু আপনার যে কোনো কিছু চেক করতে পারেন যে এটা এইভাবে কিনা। এখানে কিন্তু আপনার আর একটা ফাংশনও আছে, এই যে টাইপটা আমরা যেভাবে চেক করলাম না, এইভাবে চেক না করে কিন্তু আপনার আরেকভাবে করতে পারেন। যে দেখেন এখানে আমরা একটা জিনিস চেক করতে পারি যে কোনো কিছু কোনো কারো কিছুর একটা উপাদান কিনা। আমার কথাটা হয়তো আপনারা বোঝেন নাই, যে এইটা যে আমাদের নেমটা আছে, নেমটা কি এর উপাদান, যদি এর উপাদান হয় তাহলে প্রিন্ট করো, না হলে নাই। তো এটা আমরা আরো অপটিমাইজ ভাবে করতে পারি যে এই জায়গায় ইফ ইফ যদি কি হয় আমাদের ইজ ইনস্টেন্স নামে একটা আছে, ইজ এই দেখেন ইনস্টেন্স, যদি ইনস্টেন্স হয় কোনটা আমাদের নেমটা, যে আমাদের নেমগুলো আসলে যদি উপাদান হয় কার, কোনো একটা লিস্টের আমাদের যে নেমটা আসতেছে, নেম আসবো কি ফার্স্টে মেহেদি, তারপর 10, তারপর এইটা আসবো। তো এইটা আসলে এটা কার উপাদান, কোন একটা লিস্টেরই তো উপাদান। এটা কি একটা লিস্ট না, এটা কিন্তু কোন একটা ডাইরেক্ট লিস্ট না। তো এই কারণে আমরা চেক করছি যদি কোনো একটা নেমটা যদি কোনো একটা লিস্ট হয়, তাহলে তুমি ওই নেমটার ভিতরে যা আছে তার ভিতরে একটা লুপ চালাই, প্রোগ্রামটাকে কি করে দাও, প্রিন্ট করে দাও। এবারও যদি আমাদের প্রোগ্রামটা রান করি তারপরেও কিন্তু দেখেন ঠিকভাবে কাজ করতেছে। তো এইভাবে কিন্তু আপনার চেক করতে হয়। আর টাইপ কিভাবে চেক করতে হয় এই বিষয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আসবে, আমরা আশা করি পরবর্তীতে এই ভিডিওটা নিয়ে আসবো। তো টাইপ আপাতত আপনাদের লোকালি ভাবে শিখালাম যে কিভাবে করতে হয়। অন্যান্য টাইপ তো আর বারবার এভাবে লিস্ট ডিক্লেয়ার করে করবেন না। তো এই নিয়ে একটা ভিডিও হবে, তো তখন আপনারা এটা শিখে নেবেন। তো আপাতত এই পর্যন্ত থাক, আর আপনারা প্র্যাকটিস করেন। এখন আপনাকে একটা টাস্ক দিলাম, সেই টাস্ক হচ্ছে প্রথমে এরকম একটা লিস্ট নেবেন, নেওয়ার পর লিস্টের ভিতরে ধরেন যে একাধিক লিস্ট দিবেন। এটার মধ্যে ধরেন যে আমি আরেকটা লিস্ট দিলাম, এর ভিতরে ধরেন যে আমি আরেকটা লিখ দিলাম যে 24 142 এই ধরেন। এখন দেখেন আপনার কাজ হচ্ছে এখানে টোটাল কতটা লিস্ট আছে সেটা বের করা। দেখেন আমার প্রথম কথা হচ্ছে এইটা একটা লিস্ট একটা, এটার ভিতরে আরেকটা লিস্ট দুইটা, এটার ভিতরে যদি আরেকটা লিস্ট থাকে তাহলে তিনটা। আপনাকে এগুলা কাউন্ট করার দরকার নাই যে টোটাল কতটা আছে, সেই হচ্ছে একটা লিস্টের ভিতরে কতটা, এই লিস্টের ভিতরে একটা, এই লিস্টের ভিতরে আরেকটা, এই লিস্টের ভিতরে যদি আরেকটা দিয়ে আরেকটা। এখন আপনার কাউন্ট করে বের করে আনতে হবে যে আসলে টোটাল এখানে কতটা লিস্ট আছে। এটা হচ্ছে আপনার টাস্ক, এটা আপনারা সবাই করবেন। আর যদি না পারেন আমাকে জানাবেন, আমি পরবর্তী এটার ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।